আল্লাহকে ভয় পাওয়া এবং আল্লাহর আউস কি এটা আসলে আমরা জানি। সামাজিকভাবে বা প্রত্যেক ধর্মযাজকগণ বলে থাকেন আল্লাহ আমাদেরকে আউস করে সৃষ্টি করেছেন। তো আল্লাহ আমাদেরকে আউস করে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে আমাদের ভয় পেতে হবে কেন? এই আউসটা কি? তার জন্য যদি আমরা তুলনা করতে যাই তাহলে এখানে দেখুন, বাবা মা একে অন্যের সাথে যে মহব্বত বা প্রেম আশেক কে লিপ্ত হওয়ার কারণে আমরা কিন্তু সৃষ্টি হয়েছি। ঠিক এমনই মহব্বত করে আউস করে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো এই আউস করে সৃষ্টি করেও কিন্তু আবার বলেছেন ভয় পাওয়ার জন্য। সে ভয়টা কি? কারণ কোরআনে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু ভয় করা দরকার, তার বেশি না। অথচ আমাদের সমাজে পীর মৌলবী বা আলেম ওলামাগণ ওনারা শুধু আল্লাহর ভয়, কবরের ভয়, আযাবের ভয়, ভয় দেখাতে দেখাতে অনেক মানুষের হৃদয় সারখার হয়ে যাচ্ছেন, শুধু ভয় আর ভয়। আসলে কি ততটুকু না? তো তার জন্য আসুন আমরা উদাহরণটা দেখি। যেমন বাবা মা আমাদেরকে আউস করে মায়ের গর্ভে ধারণ করে আমাদেরকে পৃথিবীতে এনেছেন, সেই বাবা মা নিজে না খেয়ে, নিজে না পড়ে, মা দিনরাত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, বড় করেছেন। আবার বড় হয়েও আমরা কিন্তু বাবা মাকে ভয় পাই। কি আপনারা পান না? আমরা প্রত্যেক মানুষই কিন্তু বাবা মারে ভয় পায়। আবার দূরবর্তী সকল বিপদ আপদ থেকে নিজেকে শান্ত করার জন্য, ঠিক ছোট থাকতে মায়ের আঁচলে না যেতে পারলে আমরা শান্ত হয় নাই। আমরা কান্না করলে সে কান্নাও কিন্তু থামে নাই যতক্ষণ পর্যন্ত আমরা মায়ের আঁচলে না যেতে পেরেছি। ঠিক তেমনই ভাবে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আউস করে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদের কাছে কোনো কিছু চান না। যেমন বাবা মার অনেকটা চাওয়া আছেন, যেমন বাবা মা বৃদ্ধ হয়ে গেলে সেই বাবা মাকে আমরা যখন যেন দেখভাল করি, লালন পালন করি, এমন একটা চাওয়া বা কামনা বাবা মার আছেন। কিন্তু আল্লাহর কিন্তু এমন কোনো কামনা বাসনা নেই বা চাওয়া নেই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তার বিনিময়ে আল্লাহকে আমাদেরকে এই করে দিতে হবে। কিন্তু ঠিক আল্লাহ যেমন আমাদেরকে আউস করেছেন, ভালোবেসে সৃষ্টি করেছেন, মহব্বত করে সৃষ্টি করেছেন, সে মহব্বতটুকু যেন আমরা স্বীকার করি, মানে যাকে আমরা সেজদা বলি, এইটুকুই আল্লাহ চান, তাও আমাদের শান্তির জন্য। তাই কোরআনে বাকেরা 186 নম্বর আয়াতে বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে ডাকি, তোমরা সাড়া দাও, তোমরা ডাকলো আমি সাড়া দেব। এমন বাস্তবতায় যেন আল্লাহর সাথে আমাদের মহব্বত থাকে, তাহলে সেখানে ভয় পেতে হবে কেন? আবার কোরআনে বলেছেন যেমন বাবা মার আদর আওয়াজ ছাড়া আমরা ভালো থাকি না, তেমনি আবার বাবা মারে যেমন আমাদের ভয় পেতে হয়, মানতে হয়, ঠিক তেমনই ভাবে আল্লাহর নিদর্শন ছাড়া, আল্লাহর নৈকট্য ছাড়া, আল্লাহর দান ছাড়া, আল্লাহর আওয়াজ ছাড়া যেমন আমরা ভালো থাকি না, তেমনি ভাবে বাবা মার মতো ঠিক সেই পরিমাণ যেন আল্লাহকে আমরা ভয় পাই, যাতে আল্লাহর সাথে আমরা বেয়াদবি না করি, অন্যায় না করি, ততটুকুই আল্লাহ জানিয়েছেন, বুঝিয়েছেন। কারণ তিনি রহমান, রহিম, দয়াময়, করুণাময়, পরম করুণাময়, অসীম দয়ালু দিচ্ছেনই। শুধু আমরা জাস্ট আল্লাহর নিদর্শন মানা, আল্লাহর আউসের মধ্যে থাকা এবং আল্লাহকে যেন আমরা পরম শ্রদ্ধা করে ভালোবাসি, নত যেন থাকে, এইটুকুই।